অনেক চ্যানেল আমাকে বলছিল যে কোনো এক মানে হয় না কাকা বা বাবার রোল করতে। তো আমি বারবার করে বলছিলাম যে না, আমি এখনো কাকা বা বাবার জন্য এখনো রেডি নই। যারা বহু বছর ধরে আমাকে দেখছেন এবং আমার সাথে আমার পাশে সবসময় থেকেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আকাশ কুসুম খালি হলো না, আকাশ কুসুম পার্ট 2 অব্দি এগোতে পারলাম আমরা। আকাশ কুসুম 1 এবং আকাশ কুসুম 2 অ্যাবসলিউটলি ভিন্ন দুটো গল্প। কিন্তু হ্যাঁ, একটা জায়গায় গিয়ে লিঙ্কড হয়ে যাবে। লিঙ্কড হয়ে যাবে বলতে গল্পটা লিঙ্কড হবে না, ঘটনাগুলো লিঙ্কড হয়ে যাবে। কিন্তু সেটা অনেক পরে গিয়ে হবে, এক্ষুনি নয়। কি হলো বলো ডালিয়া, বলো জুলিয়া, তুমি আমাকে বিয়ে করবে তো? উইল ইউ ম্যারি মি? জানি না কত বছর, বাট ওই আর কি আপনাদের আশীর্বাদে যতদিন চলা যায় ততদিন কাজ করবো। তো এর থেকে ভালো, এর থেকে এক্সাইটিং তো কিছুই হতে পারে না। কিন্তু আগের চরিত্রটা অ্যাবসলিউটলি অন্য ছিল। হ্যাঁ। একটি গ্রামের ছেলে, পুরুলিয়ার ছেলে, একটা আলাদা ডায়ালেক্টে কথা বলতে হচ্ছিল। তো সেখানে ইট ওয়াজ মোর অ্যাবাউট মেথড অ্যাক্টিং। কিন্তু এখানে মেথড অ্যাক্টিং না, এখানে একেবারেই মানে আমি যা তাই আমি করছি। সিরিয়ালে সচরাচর সিজন 2 বা দ্বিতীয়বার সিরিয়াল সেম নামে এরকম কিন্তু আমরা দেখতে পাই না। সেরকমই আকাশ কুসুম আসছে 2, সেটা আসছে না, এসে গেছে। তো সেটা নিয়ে যদি কিছু বলো। একই ফ্লোরে আমরা 1.5 বছর কাজ করেছি একই মানুষজনদের সাথে। তো আবার সেই মানুষজনদের সাথেই আবার আগামী হয়তো বেশ মানে জানি না কত বছর, বাট ওই আর কি আপনাদের আশীর্বাদে যতদিন চলা যায় ততদিন কাজ করবো। তো এর থেকে ভালো, এর থেকে এক্সাইটিং তো কিছুই হতে পারে না। কারণ কি হয়, মানে যেহেতু এইটা আমার লিড হিসেবে ফার্স্ট, হ্যাঁ মানে সোলো লিড হিসেবে ফার্স্ট প্রজেক্ট, তো আমি তো মানে ওই 1.5 বছরে একটু কনফিডেন্স পেয়ে গেছি। আবার 1.5 বছর বা 2 বছর 3 বছর যত বছরই হোক এই মানে এই পথেই চলবো। তো এই আর কি, মানে এটা কনফিডেন্স পাচ্ছি আর কি। সম্রাটদা? আমার কাছে এটা একদম ব্যক্তিগত একটা উপলব্ধি এবং জিত আর কি। কারণ আমি আমার খালি মনে হচ্ছিল যে অনেক চ্যানেল আমাকে বলছিল যে কোনো এক মানে হয় না কাকা বা বাবার রোল করতে। তো আমি বারবার করে বলছিলাম যে না, আমি এখনো কাকা বা বাবার জন্য এখনো রেডি নই, এখনো হিরো করব। এবং সামহাউ আর কি আমার একটা প্রমাণ করার প্রয়োজন ছিল যে আমি এখনো ওই টাইগার জিন্দা হ্যাঁ ওই টাইপের একটা ব্যাপার আর কি, মানে এখনো বেঁচে আছি, এখনো একটা সিরিয়াল নিজের কাঁধে নিতে পারি। তো সেই জিনিসটা আমার একটা প্রমাণ করার ব্যাপার ছিল। এবং যখন এই কাজটা শুরু করেছি তখন এই চ্যালেঞ্জটা নিয়েই শুরু করেছিলাম। এবং আজকে মনে হচ্ছে দাঁড়িয়ে যে ইয়েস, কিছুটা হলেও আমার দায়িত্ব পালন করতে পেরেছি। এবং আমার যারা ফ্যান্সরা আছেন, একদম মানে লয়াল ফ্যান্স যারা যারা বহু বছর ধরে আমাকে দেখছেন এবং আমার সাথে আমার পাশে সবসময় থেকেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আকাশ কুসুম খালি হলো না, আকাশ কুসুম পার্ট 2 অব্দি এগোতে পারলাম আমরা। একদমই। আকাশ কুসুমের সাথে কি কোনো লিঙ্কড আপ রয়েছে চরিত্রের দিক দিয়ে বা গল্পের দিক দিয়ে, কোনো কি লিঙ্কড রয়েছে? না, একেবারেই নেই। আকাশ কুসুম 1 এবং আকাশ কুসুম 2 অ্যাবসলিউটলি ভিন্ন দুটো গল্প। কিন্তু হ্যাঁ, একটা জায়গায় গিয়ে লিঙ্কড হয়ে যাবে। লিঙ্কড হয়ে যাবে বলতে গল্পটা লিঙ্কড হবে না, ঘটনাগুলো লিঙ্কড হয়ে যাবে। কিন্তু সেটা অনেক পরে গিয়ে হবে, এক্ষুনি নয়। তাই একেবারেই দর্শক যেটা দেখতে পাচ্ছে একেবারে একটা নতুন গল্প দেখতে পাচ্ছে। কিন্তু ইয়েস, যেহেতু আমাদের দুজনের এই কম্বিনেশনটা বা জুটিটা যেহেতু হিট এবং মানুষ পছন্দ করেছে, সেহেতু ওটাকেই আমরা এনক্যাশ করতে চাইছি পরের এপিসোড, মানে পরের এপিসোড বলছি, পরের পার্টটাতে। আচ্ছা, তোমাদের চরিত্র দুটো নিয়ে যদি কিছু বলো। আকাশ কুসুমে যে চরিত্রটা ছিল সেরকমই কি, নাকি একটু আলাদা সেই একটু চরিত্রটা, মানে সাজগোজও আমরা দেখছি একটু আলাদা ধরনের, সেইটা নিয়ে যদি কিছু বলো। দুজনেরই পুরোপুরি আলাদা ডেফিনেটলি। আমি আমারটা আগে বলি। লুকের তো কোনো মিলই নেই, মানে ডালি দেখা তো শাড়ি পরে, মানে অন্যরকম একেবারে। আর একদম। আমার এখানে বেনি মানে ওভারঅল আমার খুব ভালো লেগেছে। লুকটা ভীষণ জ্ঞানী লুক, আমার ভালো লেগেছে। আর চরিত্রটাও ডেফিনেটলি দুটো ডিফারেন্ট পুরোপুরি। এখানে এই মেয়েটি খুব স্পষ্টবাদী। ডালি স্যাক্রিফাইস করতো, এই মেয়েটা মানে স্যাক্রিফাইসের ঠিক বিশ্বাসী নয়। এবারে যত দিন যাবে আর কি চরিত্রটাকে নতুন অ্যাঙ্গেল দেওয়া যাবে, তো সেটারই চেষ্টা। আমার তো ভীষণ এনজয় করছি, কারণ একটা সুপারস্টার বা একটা রক স্টারের চরিত্র মানে বিভিন্ন জামা কাপড় পরা যায়, গয়নাগাটি পরা যায়। তোমরা অলরেডি দেখছো আমি ভর্তি গয়নাগাটি পরে আছি। আমি চলতা ফিরতা আর কি গয়নার বিজ্ঞাপন আর কি। এবং আমি নিজে যেহেতু ব্যক্তিগতভাবে গয়নাগাটি খুব ভালোবাসি এবং জামা কাপড় পরতে ভালোবাসি, সেহেতু এই পার্টিকুলার চরিত্রটা ইটস লাইক মানে আমার কাছে আর কি, মানে কাজ করছি না, অ্যাকচুয়ালি আমি পিকনিকে এসেছি এরকম মনে হয় আমার। মানে সবসময় মানে মজায় থাকি আর
আর কি। তো এই চরিত্রটা ইজ মোর অ্যাবাউট সম্রাট মুখার্জি, মানে হুম। আমার লাইফস্টাইল বা আমি যেভাবে জীবনযাপন করি সেই সেই ফরম্যাটটার উপরেই এই চরিত্রটা তৈরি হয়েছে। তাই আমাকে অভিনয় আর এখন করতে হচ্ছে না, খালি ডায়ালগসগুলো মুখস্থ করে বিশ্বাসযোগ্যভাবে বলতে হচ্ছে, দ্যাটস অল। কিন্তু আগের চরিত্রটা অ্যাবসলিউটলি অন্য ছিল। হ্যাঁ। একটি গ্রামের ছেলে, পুরুলিয়ার ছেলে, একটা আলাদা ডায়ালেক্টে কথা বলতে হচ্ছিল, তো সেখানে ইট ওয়াজ মোর অ্যাবাউট মেথড অ্যাক্টিং। কিন্তু এখানে হুম। মেথড অ্যাক্টিং না, এখানে একেবারেই মানে আমি যা তাই আমি করছি। একদমই আকাশ কুসুমকে যেভাবে ভালোবাসা দিয়েছে, আমরা চাইবো আকাশ কুসুম 2 কেও সেভাবে ভালোবাসা দিক দর্শকরা। দর্শকদের জন্য কি বলবে? দর্শকদের জন্য এটাই বলবো যে আপনারা আমাকে, আমি যদি ব্যক্তিগতভাবে বলি, আমাকে আপনারা বহু বছর ধরে ভালোবাসা দিয়েছেন এবং এই গত 1.5 বছর মানে মানে অদ্ভুতভাবে আমার পাশে থেকেছেন। এবং আমার পুরনো যারা ফ্যান্সরা তারা কিন্তু বিভিন্ন অন্য চ্যানেল ছেড়ে এই চ্যানেল খুলে যে বসে দেখেছেন, এটাই তার প্রমাণ, কারণ টিআরপি তার প্রমাণ আর কি। হুম। তাই আশা করি এই আমার নতুন অধ্যায় যেটা শুরু হচ্ছে সেটাতেও আপনারা আমাদের পাশে থাকবেন। এবং সোম থেকে রবি একেবারে সপ্তাহের 7টা দিন কিন্তু আকাশ কুসুম 9টার 2 সময়। হয় রাত 9টার সময়, শুধুমাত্র সান বাংলায়।